আজকে আপনাদের সাথে শেয়ার করব মজাদার হালিম রান্নার রেসিপি। এই রেসিপিটা দেখে আপনি বাসাতে পারফেক্ট হালিমটা রান্না করে নিতে পারবেন। তবে ধৈর্য ধরে ভিডিওটা A to Z দেখে নিতে হবে। প্রথমে আমি এখানে রাঁধুনি হালিম রেডি মিক্স নিয়ে নিলাম। এখানে শস্য দানাগুলো প্রথমে আমি ফুটন্ত গরম পানি দিয়ে আধ ঘন্টার মতো ভিজিয়ে নিব। এখন আমি এখানে গরু মাংস নিয়ে নিলাম হাফ কেজি পরিমাণে। প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে তেল গরম করে নিব। এতে দিয়ে দিব ৫-৬টি পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে ভেজে নিব। ব্রাউন কালার হয়ে আসলে এই পর্যায়ে আমি গরু মাংসগুলো অ্যাড করে নিব। ভালো করে পেঁয়াজের সাথে মাংসগুলো কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিব। এই পর্যায়ে আমি হালিমের মধ্যে থাকা মশলাটা অর্ধেকটা দিয়ে দিব। দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিব। এই পর্যায়ে আমি অ্যাড করে দিব ১ চামচ পরিমাণে আদা রসুন, দিয়ে দিব হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, ১ চামচ পরিমাণে মরিচ গুঁড়ো এবং ১ চামচ পরিমাণে জিরে গুঁড়ো। সবগুলো কিন্তু মশলার প্যাকেটেই থাকে, তারপরেও এক্সট্রা স্বাদের জন্য আমি এগুলো ব্যবহার করেছি। এখন ভালোভাবে নেড়েচেড়ে নিব। এই পর্যায়ে আমি ১ কাপ পরিমাণে পানি অ্যাড করে দিব। দিয়ে কিছুক্ষণ ভালোভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে আধ ঘন্টার মতো নর্মাল হিটে রান্না করে নিব। অবশ্যই চুলার জালটি ডিম করে রাখতে হবে। এই পর্যায়ে নেড়েচেড়ে আগে থেকে ভিজিয়ে রাখা শস্য দানাগুলো আমি এখন এখানে অ্যাড করে নিব। এখানে বিভিন্ন প্রকার ডাল থাকার কারণে এটা খুব সহজে প্যানের গায়ে লেগে যাবে, তাই ভালোভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ নিতে হবে। এই পর্যায়ে আমি ২ কাপ পরিমাণে পানি অ্যাড করে নিব। পানিটি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিব যাতে করে কোথাও হালিমগুলো না লেগে যায়। এখন ঢাকনা দিয়ে প্রায় ২ ঘন্টার মতো রান্না করে নেব, কিন্তু মাঝে মাঝে এগুলোকে নেড়েচেড়ে দিতে হবে। এই পর্যায়ে ঢাকনা উঠিয়ে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। সাথে আগের যে বাকি প্যাকেটের মশলাটা ছিল এটাও অ্যাড করে দিব। এখন নেড়েচেড়ে ভালোভাবে মশলাটা হালিমের সাথে মিশিয়ে নিব। এখন ঢাকনা দিয়ে আরও আধ ঘন্টার মতো এটাকে আমি ডিম জালে রান্না করে নিব। এতে করে আমার হালিমটা পারফেক্টলি রান্না হয়ে যাবে। ধৈর্য ধরে কিন্তু হালিমটা রান্না করতে হবে, না হলে পারফেক্টলি রান্না হবে না। এখন আমার হালিম রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন এটা আমি একটি বাটিতে পরিবেশন করে নিব। প্রথমে হালিমগুলো আমি একটি বাটিতে নিয়ে নিলাম। এর উপরে কিছু আদা কুচি এবং পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। এখন দিয়ে দিব কিছু শুকনো মরিচ এবং কাঁচা মরিচ কুচি, দিয়ে দিব ৩ ফালি লেবু। এখন এখানে অ্যাড করে দিব ধনেপাতা কুচি এবং শসা কুচি। এতে করে দেখতে খুবই ভালো লাগবে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন।